ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। পালনে ব্যর্থ হবেন তাকে বরখাস্ত করা হবে। নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। 22 জানুয়ারি শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। তবে এবারের নির্বাচনে বড় প্রশ্ন, কে কোন নেতৃত্বে ভোটের লড়াইয়ে নামছে। বিএনপি স্পষ্ট নেতৃত্ব নিয়ে নির্বাচনে যাচ্ছে। জোটের প্রধান হিসেবে সামনে আনা হয়েছে তারেক রহমানকে। বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটে নেই কোনো দৃশ্যমান প্রধানমন্ত্রী প্রার্থী বা একক মুখ। প্রচারণা চলছে, প্রার্থীরাও মাঠে, তবে শীর্ষ নেতৃত্বের প্রশ্নে নীরব জোটটি। বাংলাদেশের রাজনীতিতে সাধারণত একজন শীর্ষ নেতাকে সামনে রেখেই দল বা জোট নির্বাচনে নামে। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বরাবরই ছিল স্পষ্ট নেতৃত্ব, কিন্তু জামায়াত সহ 10 দলীয় জোট চলছে যৌথ নেতৃত্বে। ফলে প্রশ্ন উঠছে, এই জোট সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন, আর বিরোধী দলে গেলে কে হবেন বিরোধী দলীয় নেতা। মাসখানেক আগে 11 দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করলেও ইসলামী আন্দোলনে বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় জোটে জামায়াতের প্রভাব আরও বেড়েছে। এককভাবে 215টি আসনে প্রার্থী দেওয়ায় কার্যত জোটটির কেন্দ্রবিন্দুতে জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা কে হবেন এ নিয়ে জোটের ভেতরে এখনো কোনো আলোচনা হয়নি। সাধারণত যে দলের সংসদ সদস্য সংখ্যা বেশি হয় তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। নির্বাচনী মাঠে যেখানে বিএনপির নেতৃত্ব দৃশ্যমান, সেখানে একক নেতৃত্বের প্রশ্নই জামায়াত নেতৃত্বাধীন জোটের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।